নমস্কার, আমরা দেখছেন সংবাদ মেলা। এই মুহূর্তে আরামবাগ প্রফুল্ল চন্দ্র সেন মেডিকেল কলেজ হাসপাতালে আমরা দাঁড়িয়ে আছি। এখানে কিন্তু ন্যাশনাল মেডিকোস অর্গানাইজেশনের উদ্যোগে আরামবাগ শাখার ব্যবস্থাপনায় কিন্তু রক্তদান শিবিরের আয়োজন করা হয়েছে। সেই ছবিটি আমরা সরাসরি সংবাদ সম্মেলনের লাইভে তুলে ধরার চেষ্টা করছি। এখানে কিন্তু দুই বিধায়ক, গোঘাটের বিধায়ক প্রশান্ত অধিকার এবং আরামবাগের বিধায়ক হেমন্ত বাগ উপস্থিত হয়েছেন এবং বিশিষ্ট জনেরা উপস্থিত আছেন। এখানে মেডিকেল কলেজের প্রিন্সিপাল রমাপ্রসাদ রায়ও উপস্থিত হয়েছেন। আমরা সরাসরি সংবাদ সম্মেলনের লাইভে এই মুহূর্তে সেই ছবি তুলে ধরার চেষ্টা করছি। বক্তব্য বলছি, একটা বিষয় ছিল এত আরামবাগে আজকের বিষয়টা কি এখানে দেখুন, আজকে আরামবাগ মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটালে আমরা উপস্থিত হয়েছি। আপনারাও দেখলেন যে কিছুক্ষণ আগে এখানে বন্দে মাতরমের মাধ্যমে স্বাগত জাতীয় সঙ্গীতের মাধ্যমে আজকে আমাদের এই মেডিকেল কলেজ সুপার স্পেশালিটি হসপিটালের সমস্ত স্টুডেন্টদের ঐকান্তিক প্রচেষ্টায়, মেডিকেল স্টুডেন্টদের ঐকান্তিক প্রচেষ্টায় এখানে আজকে ব্লাড ডোনেশন ক্যাম্পের আয়োজন করা হয়েছে। শুনুন, সর্বক্ষেত্রে হয়তো এরকম হয়নি, দু একটা কেস এইরকম হয় যে ইমিডিয়েট সেকেন্ডে ডোনার প্রয়োজন, কারণ যে গ্রুপের রক্ত প্রয়োজন হয় সেই গ্রুপের রক্ত হয়তো সমস্যা হয়, সেই গ্রুপ যে অমিল থাকার জন্য ওখানে আমাদেরকে ডোনারের কথা বলা হয়। বেশিরভাগ ক্ষেত্রে এখানে রক্ত চাহিদা মিটে যায়। দেখুন, আমাদের আরামবাগ মেডিকেল কলেজ আজকে যে ডাক্তার এবং জুনিয়র ডাক্তার, সিনিয়র ডাক্তার সকলের উদ্যোগী যে মেডিকেলে আজকে ব্লাড ডোনেশন ক্যাম্পের আয়োজন করা আছে, অত্যন্ত একটা মহতি কর্মযোগ্য। আমরা প্রত্যেকেই জানি জীবনে যে কটা দান আছে তার মধ্যে রক্তদান একটা মহান দান। তো এবং এই মেডিকেল সিস্টেম তার সাথে পুরোপুরি জড়িয়ে আছে। তো যাই হোক, আমরা ক্লাব শুনেছি, ক্লাব করে রক্তদান শিবির, বিভিন্ন স্বেচ্ছাসেবী সংস্থা করে, এনজিও করে। তার সাথে সাথে ডাক্তারদের, চিকিৎসকদের যে এতটা আন্তরিকতার সাথে ওনারাও ওনাদের মেডিকেল কলেজে যে একটা মেডিকেল আমাদের আজকে রক্তদান শিবিরের আয়োজন করা যায়, সেটা এখানে আসার পরে এত আন্তরিকতা দেখে সত্যি আমাকে খুব অত্যন্ত মুগ্ধ করেছে এই পরিবেশ। এবং প্রত্যেকটি সিনিয়র এবং জুনিয়র ডাক্তারদের যে আন্তরিকতা আছে এবং এনাদের যে সেবার যে কাজের অঙ্গীকার নিয়ে এনারা যে কাজে ব্রতী হয়েছেন এবং সেবার যে মন নিয়ে ওনারা যে কর্মযোগ্য নিজেদের চালিয়ে যাচ্ছেন, তার ফলস্বরূপ আজকের এই রক্তদান শিবির। তো অত্যন্ত সময় উপযোগী। আজকের ডেটে একজন যদি একটা রক্ত দেয় আর একটা মানুষের মুমূর্ষু রোগী তার জীবন ফিরে পেতে পারে। এই কাজটা অত্যন্ত সাধুবাদ আমার তরফ থেকে। আমি উপস্থিত হতে পেরেছি আজকের এই শুভ দিনে, আজকে যেখানে জগন্নাথ দেবের, প্রভু জগন্নাথ দেবের রথযাত্রা, সারা ভারতবর্ষে সাড়ম্বরে রথযাত্রা উদযাপন হচ্ছে। আর আজকের ডেটেই এই মেডিকেল কলেজের জুনিয়র সিনিয়র সমস্ত ডাক্তার এবং স্টাফেরা আজকে একটা মহতি সেবার কাজের উদ্যোগ নিয়েছেন। এটাই ঈশ্বরের কাজ, এটাই প্রভু জগন্নাথ দেবের কাজ। এখানে যারা ব্লাড দিচ্ছে তারা ব্লাডের কার্ড নিয়ে যাচ্ছে, যখন পেশেন্টকে নিয়ে আসছে ব্লাড ব্যাংক বলছে রক্ত নেই। না, এরকম নয়। দেখুন, এখনো ব্লাড ব্যাংকে পর্যাপ্ত পরিমাণ কিন্তু ব্লাডের যে সাফিসিয়েন্ট যোগান সেটা কিন্তু আজও নেই। তো আমরা সকলেই জানি গ্রীষ্মকালে এই সমস্যাটা বেশি হয়, কারণ গ্রীষ্মকাল বা এই সময়টায় ব্লাড ডোনেশন ক্যাম্পগুলো গ্রামেগঞ্জে অনেকটা কম হয়। তো আগামী দিনে এটুকু বলতে পারি, যেভাবে আমাদের বিভিন্ন সংস্থা, স্বেচ্ছাসেবী সংস্থা, সরকারি সংস্থা এবং আমাদের বিধায়ক সাহেবেরা যেভাবে উদ্যোগ নিচ্ছি গ্রামেগঞ্জে,
আমার গোঘাটে এই লাস্ট 7 দিনে 4টে মেডিকেল ব্লাড ডোনেশন ক্যাম্প দুটো হয়েছে, আবার সামনে দুটো আছে। এই যে এই ব্যবস্থাপনা চলছে, আগামী দিনে ব্লাডের ঘাটতি মিটবে এবং সাফিসিয়েন্ট রক্ত থাকলে রক্ত দিবে। আর অভিযোগ আছে, আমার কাছে অভিযোগ আছে, আমিও বলেছি, এখানকার সুপারের সাথে কথা হয়েছে, প্রিন্সিপালের সাথে কথা হয়েছে, যে আপনারা একটু বিবেচনা করে দেখবেন, যদি ব্লাড থাকে ব্লাড যেন মিসইউজ না হয়, কোনোভাবেই যেন ব্লাডকে নিয়ে কেউ মানে কালোবাজারি না করে, ব্লাডকে নিয়ে যেন কোনোভাবেই এটাকে ব্যবসায়িক ভাবে ব্যবহার না কেউ করে ফেলে। অনেক সময় তো মানুষ আমরা অনেক সময় অনেকভাবে লোভের বশীভূত হয়ে যায়, তো এই বিষয়ে সচেতন হওয়া উচিত। মেডিকেল কলেজ সেই বিষয়ে সজাগ দৃষ্টি রাখছেন, ওনারাও আশ্বস্ত করেছেন না এইরকম পরিস্থিতি যাতে না হয় সেই বিষয়ে আমরা যথেষ্ট সচেষ্ট আছি এবং আমরাও উৎসাহী আছি, উদ্যোগী আছি যে আগামী দিনে মেডিকেল ক্যাম্পে এই ডাক্তারি যে আমাদের ব্লাড ডোনেশন ক্যাম্পগুলো যাতে অধিক করা যায়, যাতে ব্লাডের ঘাটতিটা মেটানো যায়, যাতে ব্লাড ব্যাংকে পর্যাপ্ত পরিমাণ সমস্ত গ্রুপের রক্ত অ্যাভেলেবেল থাকে, সেই জন্য আমাদেরও কর্তব্য আছে, আমরাও চেষ্টা করছি যত দ্রুত সম্ভব সেসব ঘাটতিগুলো মিটিয়ে দিয়ে। আমরা এই মুহূর্তে দেখাচ্ছি সরাসরি সংবাদ সম্মেলনের লাইভে আরামবাগ মেডিকেল কলেজ। আমরা দেখাচ্ছি আরামবাগ মেডিকেল কলেজ হাসপাতালে কিন্তু এই মুহূর্তে রক্তদান শিবির চলছে এবং রক্ত দিতে কিন্তু ডোনাররা রক্ত দিতে শুরু করেছে। আমরা সেই ছবিটাই তুলে ধরার চেষ্টা করছি সরাসরি সংবাদ সম্মেলনের লাইভে। এই মুহূর্তে দেখাচ্ছি সেই ছবিটাই। এখানে কিন্তু বিশেষ করে ডাক্তাররা কিন্তু চিকিৎসকরা কিন্তু রক্ত দিচ্ছেন এমনটাই কিন্তু ছবি তুলে ধরার চেষ্টা করছি আমরা সরাসরি সংবাদ সম্মেলনের লাইভে। এই মুহূর্তে দেখতেই পাচ্ছেন সেই ছবি আপনাদেরকে দেখাচ্ছি সরাসরি লাইভে। চিকিৎসকরা কিন্তু রক্ত দিচ্ছেন এই মুহূর্তে, সেই ছবিটাই তুলে ধরার চেষ্টা করছি, দেখতে পাচ্ছেন সেই ছবি। এই মুহূর্তে দেখাচ্ছি ছবিটা, চিকিৎসকেরা কিন্তু এই মুহূর্তে রক্ত দান করছেন, তাই তো চিকিৎসক? আমরা দেখাচ্ছি ছবিটা, সরাসরি লাইভে। এই মুহূর্তে গোঘাটের বিধায়ক প্রশান্ত অধিকার এই মুহূর্তে চিকিৎসক রক্ত দিচ্ছেন, তাকে কিন্তু একটা পুষ্পস্তবক দিচ্ছেন এবং মেডিকেল কলেজের প্রিন্সিপালও আছেন রমা প্রসাদ রায় এবং আরামবাগের বিধায়ক উপস্থিত আছেন। আমরা সরাসরি সংবাদ সম্মেলনের লাইভে এই মুহূর্তে সেই ছবি তুলে ধরার চেষ্টা করছি। এই মুহূর্তে দেখাচ্ছি ছবিটা বা মেডিকেল কলেজ হাসপাতালের ছবিটা আমরা তুলে ধরার চেষ্টা করছি। এই মুহূর্তে সরাসরি সংবাদ সম্মেলনের লাইভে সেই ছবি তুলে ধরার চেষ্টা করছি। এই মুহূর্তে দেখতেই পাচ্ছেন সেই ছবি। আমরা দেখাচ্ছি ছবিটা সরাসরি লাইভে এই মুহূর্তে। আমরা এখানে কিন্তু জুনিয়র ডাক্তাররা আছেন, জুনিয়র ডাক্তারের সঙ্গে কথা বলবো। দেখাচ্ছি সরাসরি লাইভে, দেখতেই পাচ্ছেন সেই ছবি। চিকিৎসকেরা কিন্তু রক্তদান করছেন, সেই ছবিটা তুলে ধরার চেষ্টা করছি আমরা সরাসরি সংবাদ সম্মেলনের লাইভে। আর দেখাচ্ছি ছবিটা সরাসরি সংবাদ সম্মেলনের লাইভে এই মুহূর্তে। আমরা দেখাচ্ছি ছবিটা সরাসরি এখান থেকে লাইভে দেখাচ্ছি। এখানে কিন্তু টেস্টিং চলছে, যেটা করণীয়।
লাইভে। ম্যাম, আমরা দেখাচ্ছি সরাসরি সংগঠনের লাইভে এই মুহূর্তে সেই ছবিটা তুলে ধরার চেষ্টা করছি। দেখতেই পাচ্ছেন আরামবাগ প্রফুল্ল চন্দ্র সেন মেডিকেল কলেজ হাসপাতালের ছবিটা। দেখাচ্ছি ছবিটা আরামবাগ প্রফুল্ল চন্দ্র সেন মেডিকেল কলেজ হাসপাতালে কিন্তু চিকিৎসকেরা ব্লাড ডোনেট। हेलो, ब्लड की कितनी कमी हो रखी है सब जगह। अगर कुछ ब्लड तो चाहिए, एक एक ऑपरेशन के लिए ब्लड चाहिए होता है, कोई भी कॉम्प्लिकेशन हो जाए ब्लड चाहिए होता है। यहाँ पे थैलेसीमिया के पेशेंट्स कितने हैं, छोटे छोटे बच्चे, उनको ब्लड चाहिए होता है। अगर आप उनके पास ब्लड ही नहीं होगा तो फिर वो क्या करेंगे। एक छोटे छोटे बच्चों की जान बच सकती है। आपके पास तो बहुत खून है, आप एक पैकेट देते कुछ से आपको कुछ नहीं होगा, पर किसी की जान बच जाएगी। ठीक है, ये नेशनल मेडिकल ऑर्गेनाइजेशन की तरफ से प्रफुल्ल चंद्र सेन गवर्नमेंट मेडिकल कॉलेज में हो रहा है। ठीक है, मेरा नाम वैष्णव। ठीक है, देखिए আমরা আরো বেশ কিছুজনের সঙ্গে কথা বলবো। আমরা মেডিকেল কলেজ হাসপাতালের যে প্রিন্সিপালের সঙ্গে কথা বলার চেষ্টা করবো। আমরা প্রিন্সিপালের সাথে কথা বলবো। মেডিকেল কলেজের প্রিন্সিপাল রমা প্রসাদ রায়ের সঙ্গে একটু কথা বলবো। আমরা একটু কথা বলার চেষ্টা করবো। জুনিয়র চিকিৎসকরা জানালেন রক্ত লাগে, সেই কারণে কিন্তু রক্তদান শিবিরের আয়োজন করা হয়েছে। স্যার একটু আজকে আমাদের ন্যাশনাল মেডিকল অর্গানাইজেশন, এটি একটি ডাক্তার এবং ডাক্তারি ছাত্রদের অর্গানাইজেশন, যেটা দেশব্যাপী প্রত্যেকটা মেডিকেল কলেজে শুধু মেডিকেল ছাত্রদের এবং মেডিকেল শিক্ষকদের অর্গানাইজেশন। এই অর্গানাইজেশনের কাজ হবে দেশব্রতী, মানে দেশ হচ্ছে আমার মা, এই ভাবধারা নিয়ে সকলে এগিয়ে যাবে এবং আমরা এমন কাজ করব যেটা দেশের উন্নতি, এবং দেশ মানে দেশের জনগণ, এবং জনগণের স্বার্থে, দেশের স্বার্থে যে কাজগুলো করা দরকার ডাক্তার হিসেবে, সেই কাজগুলো এই অর্গানাইজেশনের দ্বারা পরিচালিত হবে। তো সেই মন্ত্র আমরা নিয়েছি এবং তার আজকে শুরুয়াত করলাম আমরা। এই শুরুটা আমরা আমাদের সমস্ত গেস্ট, আরামবাগবাসী, আরামবাগের আমাদের এমএলএ সাহেব এসছেন, আমাদের দিগর সাহেব এসছেন, এই দুজন এমএলএ আমাদের গেস্ট হয়ে, আমাদের ডাক্তারবাবুরা সব আছেন, আমাদের স্টুডেন্টরা অলরেডি শুরু হয়ে গেছে। আর ব্লাড ডোনেশন এটা এত মহৎ একটা কাজ, এটা নিয়ে কিছু আমার নতুন করে বলার নেই। আজকে আমাদের টার্গেট আছে প্রায় 70 জন, আশা করছি এটা টার্গেট ফুলফিল করব। রক্তদান রক্ত নিয়ে আমাদের একটু কাজ থাকে, যেটা আমরা এখন ডাইরেক্ট হোল ব্লাড দিই না, দেওয়া উচিত নয়। তো আমরা এটাকে ব্লাড সেপারেশন ইউনিটে পাঠাই, ইউনিট থেকে ব্লাডটাকে 3 থেকে 4টে কম্পোনেন্টে ভাগ করে যার যেটা দরকার। এটা আমি খুব আনন্দের সঙ্গে তোমাদের শেয়ার করব যে খুব তাড়াতাড়ি এই কিছু মেশিনপত্র আমাদের এসে গেলেই হয়তো 2-3 মাসের মধ্যে এই কাজটা আমরা এখানে শুরু করতে পারবো, আর এই বর্ধমানে যাওয়ার কষ্টটা আমাদের আর থাকবে না। এটা খুব, কারণ আমাদের এত এখানে ডিমান্ড আছে, এখানে আমাদের প্রচুর নার্সিংহোম চালাতে হয়, আমাদের নিজের হসপিটাল চালাতে হয়, প্লাস একটা প্রচুর থ্যালাসেমিয়া পেশেন্ট আছে যারা রেগুলার প্রায় 30 থেকে 40 জনকে আমাদের ব্লাড দিতে হয়। কিন্তু একটা সুখবর আপনাদেরকে বলি, সেটা হচ্ছে এখানে কিন্তু খুব ভালো ডোনেশন, প্রচুর ক্যাম্প, আমরা প্রত্যেক দিনে 3টে করে ক্যাম্প চালাই, যেটা অন্য কোনো ব্লাড ব্যাংক এত পরিশ্রম তারা করে না। কিন্তু আমাদের এখানে এই একটা সুখবর, যেটা আমরা প্রচুর ব্লাড পাই এবং সেটাকে ডিস্ট্রিবিউশন করার জন্য আমরা নতুন একটা পদ্ধতি শুরু করেছি, যেটা হচ্ছে বাইরের ব্লাড যখন যাবে, শুধু নার্সিংহোম বা প্রাইভেট কেয়ার লিখে দিলেই হবে না, যে ডাক্তারবাবু লিখছেন সেই ডাক্তারবাবুর সঙ্গে আমরা ফোন কলে জেনে নেব যে ওই ডাক্তারবাবু কতটা দরকার, আপনি 3 বোতল লিখলে 3 বোতল দরকার কি না, এই জিনিসটা দেখে তারপর আমরা ডিস্ট্রিবিউশন করব। তাতে হয়তো মানুষের ডিমান্ড সংকটটা একটু আমরা মেটাতে পারবো। তবে একজন যে এখন অব্দি এই অবস্থায় আমরা আসতে পারিনি যে ব্লাড চাইলেই সঙ্গে সঙ্গে ব্লাডটা দিতে তো পারছি না, এর জন্য আমাদের দুঃখিত, কিন্তু আমরা এই মোটো নিয়ে আমরা চলছি। আজকে তাদের পক্ষ থেকে আমরা আরো বেশি জনের সঙ্গে কথা বলবো। এই মুহূর্তে ডাক্তার
অশোক নন্দীকে একটু আমরা ধরবো, অশোক নন্দীর সঙ্গে একটু কথা বলার চেষ্টা করবো। আহ, দাদা ঠিক আছে, তুমি আমাকে বলবে কি বলবে? মানুষ যখন আসছে রক্ত পাচ্ছে। এই আরামবাগ প্রফুল্লচন্দ্র সেন গভর্নমেন্ট মেডিকেল কলেজের বা আগে যখন কলেজ হয়নি সুপার স্পেশালিটি হসপিটাল ছিল, একটা অদ্ভুত চাপ। আরামবাগটা হচ্ছে 3টে ডিস্ট্রিক্ট মিলে হয়, তো এর পাশে হাওড়া আছে, হুগলি তো আছেই, তার সাথে মেদিনীপুর, ওইদিকে বিষ্ণুপুর, বাঁকুড়া, এইদিকে বর্ধমান, সব মিলিয়ে একটা হেভি ডিম্যান্ড আরামবাগ এই মেডিকেল কলেজে, রক্তের জন্য হেভি ডিম্যান্ড। তার উপরে যেটা প্রত্যেক মাসে এখানে প্রায় শতাধিক থ্যালাসেমিয়া পেশেন্ট আছে যাদেরকে ব্লাড দিতে হয়। এর ফলে এইটা কিন্তু ক্রাইসিস সবসময় একটা থাকে। তো আগে তো এত ব্লাড ডোনেশন ক্যাম্প হতো না, এই বিভিন্ন ব্লাড ডোনেশন ক্যাম্পের মাধ্যমে এই ক্রাইসিসটা কিন্তু আগের থেকে কমেছে। কিন্তু একটা এমার্জেন্সি পারপাসে কি করে ব্লাড সবাই পেতে পারে, তার জন্য ব্লাড ব্যাংকের পরিধি আরেকটু বাড়ালে আরো উপকৃত হবে সাধারণ মানুষ। আরো বেশ কিছু সঙ্গে কথা বলবো। তুমি আমার সঙ্গে आप लोग क्यों कर रहे हैं ये? ताकि हम लोग ज्यादा से ज्यादा ब्लड डोनेट कर सके इन फ्यूचर। नहीं, एक्चुअली आई एम फ्रॉम राजस्थान। एक्चुअली जो कभी इन फ्यूचर किसी को ब्लड की जरूरत पड़े तो वहाँ पे हम लोग उनको दे ही सके ताकि किसी की लाइफ बच सके। इसी वजह से हम लोग यहाँ पे चाहते हैं कि ब्लड डोनेट जितना जितना ब्लड डोनेट हो, मतलब हम लोग वो कलेक्ट कर सके उतना ही अच्छा रहेगा। इसलिए हम लोग ये ब्लड डोनेशन कैंप कर रहे हैं एंड ऑल। थैंक यू। हाँ जी, मतलब हाँ, हमारे जो ये ऑर्गेनाइज करा है डॉक्टर सौम्यजीत घोष है, जो कि मेडिसिन डिपार्टमेंट के एसोसिएटेड प्रोफेसर है, जो कि कार्डियोलॉजिस्ट हैं, जो कि हमें भी बहुत अच्छे से पढ़ाते हैं। फाइनल ईयर में क्लिनिकल पोस्टिंग है, इसीलिए हम लोगों ने ये ऑर्गेनाइज करा है ये कैंप। कहाँ पे? यहाँ सर वो तो डिपेंड करता है ना कि पेशेंट की कंडीशन क्या है, लाइक मतलब उसका कितना ब्लड लॉस हुआ है, तो ऐसे तो एस्टिमेट नहीं कर सकते कि डेली कितना लग सकता है, बट हाँ लगता तो है कि डिपेंड करता है कि कितना लॉस हो रहा है एंड ऑल का। मेरा फाइनल ईयर है सर। मेरा प्रियंका मीना। আমরা এতক্ষণ দেখাচ্ছিলাম যে আরামবাগ প্রফুল্লচন্দ্র সেন মেডিকেল কলেজ হাসপাতালে এখন কিন্তু ব্লাড ডোনেশন ক্যাম্প ইতিমধ্যেই চলছে। আমরা সেই ছবি তুলে ধরার চেষ্টা করছিলাম। এখন এই পর্যন্তই, পরবর্তীকালে বিভিন্ন খবরাখবর নিয়ে আবারও লাইভে আসবো। শীততাপ নিয়ন্ত্রিত অত্যাধুনিক রেস্টুরেন্ট ময়ূখ রেস্টুরেন্ট। এখানে পাবেন চাইনিজ, পোলাও, বিরিয়ানি, তন্দুরি সহ সমস্ত রকম খাবার। এছাড়াও কাস্টমারদের সুবিধার্থে হোম ডেলিভারির বিশেষ ব্যবস্থা রয়েছে। পাশাপাশি যে কোনো অনুষ্ঠানের জন্য ভাড়া দেওয়া হয়। আমাদের ঠিকানা খানাকুল হেলান সংলগ্ন তিলক চক। ফোন নাম্বার 8617492616 9732162360। সেরা খাবারের স্বাদ পেতে আজই আসুন ময়ূখ রেস্টুরেন্টে। নিউনুর সোফা সেন্টার। এখানে সমস্ত রকম সোফা পাইকারি ও রিটেলে বিক্রয় করা হয়। সমস্ত সোফা নিজস্ব কারখানায় তৈরি করা হয়। প্রোপাইটার হানিফ হোসেন খাঁ ও রুহুল হোসেন খাঁ, বড়ডোঙ্গল হাটতলা সিনেমা হলের সন্নিকটে, হুগলি। যোগাযোগ 7797170093 এবং 9382003105।